ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা একটা দামি শব্দ, দামি শব্দ হলো ভালোবাসা, দামি সেক্টর হলো ভালোবাসা, সবচেয়ে ওজন বেশি ভালোবাসায়, সবচেয়ে খাঁটি হলো ভালোবাসা। কোন ভালোবাসা? একটা হলো প্রেম আর একটা হলো ভালোবাসা। আপনারা মনে হয় বুঝতেছেন না। এই যখন করবেন তখন দু তিনজনে কথার জবাব দিতে হবে, নাহলে বয়ান করবো কেমনে? একটা হলো প্রেম আর একটা কি? প্রেম হলো নাপাক, প্রেম কি? জোরে। ভালোবাসা পবিত্র, ভালোবাসা। এখন নাপাক সম্পর্কের নাম দিছে ভালোবাসা। ভালোবাসা পবিত্র এটু রাখছে সাথে, কিন্তু ঢুকাইছে ভেজালটা না আসলটা। কথা বলে না। ভালোবাসা বলবেন দুইটা তো একই। আচ্ছা, কোন ছেলে কি বলে আমার মায়ের সাথে আমার খুব প্রেম? কথা বলে এটা? কোন ভাই কি বলে আমার বোনের সাথে আমি প্রেম করি? হ্যাঁ, যদি বলে মানুষ কি এটা ভালো চোখে দেখবে? কি বলে আমার মাকে, কথা কয় না, মাকে, বোনকে, মেয়েকে, দাদিকে, নানিকে না প্রেম করি? কি কি পবিত্র সম্পর্কের সঙ্গে কোন শব্দ যুক্ত হয়? ভালোবাসা। কি যুক্ত হয়? আর অপবিত্র সম্পর্কে কি যুক্ত হয়? জোরে বলেন। ভালোবাসা পবিত্র এটা ঠিক, সেটা নাপাক সম্পর্কে না। বৈধ সম্পর্কে যেই ভালোবাসা ওটা পবিত্র। এখন বলবেন অনেকে বলে আল্লাহ প্রেম, বলে অনেকে না বুঝে বলে, বা বললে খুব ক্ষতি, তেমন না। প্রেমের আরবি হলো ইশক। প্রেমের আরবি কি? আরবিতে যত জায়গায় ইশক ব্যবহার হয়েছে সেটা উত্তেজনা বা ভালোবাসার বিপরীতে। আর ভালোবাসার আরবি হলো হুব্বু। রাসূল এবং আল্লাহর যত ভালোবাসার কথা আছে, মা বাবার যত ভালোবাসার কথা কোরআনে আছে, হাদিসে আছে, সব জায়গায় হুব্বের কথা বলা হয়েছে। মানে ভালোবাসার কথা বলা হয়েছে, প্রেমের কথা বলা হয় না। এবার আসেন, রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসা আসলে কি আগে সেটা বোঝা দরকার। মানুষ যে চলে, মানুষের চালিকা শক্তিটা কি? মানুষকে কে চালায়? কোন কোন গবেষক বলেছেন মানুষকে চালায় তার শরীরের শক্তি। হাত পা যদি মোটা হয়, দেহ যদি সুঠাম হয়, তখন আর একজন কাউন্টার দিয়া বলে না, এটা কোনো ব্যাপার না। মানুষকে চালায় আহার, খাবার দাবার, এটাই তার চালিকা শক্তি, কারণ না খাইতে দেহ হয় না। আর একজন কাউন্টার দিয়া বলে না, মানুষের চালিকা শক্তি হলো তার স্ত্রী, স্বামী। নারীর কাছে চালিকা শক্তি তার স্বামী, আর স্বামীর কাছে চালিকা শক্তি তার স্ত্রী। কেন? না খাইলে দেহ সুঠাম হয় না, আর সুঠাম দেহে মানুষ স্বামী স্ত্রী না থাকলে পরিপূর্ণতা হয় না, মন মেজাজ ভালো থাকে না। আর ইসলাম বলে না, এগুলো কিছুই না। মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। ভালোবাসা না থাকলে মানুষ চলতে পারে না। ভালোবাসা কি জিনিস? আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলছেন আল্লাহ রাসূল নিজে, আল্লাহ বলেছেন, সেটাও বলবো। ভালোবাসা হলো যার প্রতি আমার টান, যেই টানে আমার গুনাহ নাই, কি নাই, যাকে আমি ভালোবাসি সে যা চায় সেটা পূরণ করার ব্যাকুলতা তৈরি যে হয়, এই যে ব্যাকুলতা, এই যে টান, এটার নাম ভালোবাসা। আমি যাকে ভালোবাসি সে আমাকে বলছে
আমার এই জিনিসটা লাগবে, আমি ওই জিনিসটাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাই, ব্যাকুলতা তৈরি হয়, দিতে পারলেই ভালো লাগে। এটার নাম কি? জোরে বলেন। যেই দেওয়া নেওয়ায় টান নাই, ব্যাকুলতা নাই, ওইটা ভালোবাসা না। দিলেই যে ভালোবাসা এমন না। আপনি রাস্তায় হাঁটতেছেন বা গাড়ি চালাইতেছেন, এই ট্রাক নিয়ে যান, হঠাৎ এক জায়গায় কোন একজন অসৎ ট্রাফিক অফিসার ধরলো, 100 টাকা দেওয়া লাগবে, আপনি দিচ্ছেন, ভালোবাসা? এই কথা বলেন। তবে নামাজ, আপনি নামাজ পড়তেছেন, ব্যাকুলতা নাই, আজান দিছে, ব্যাকুলতা নাই, এখন চিন্তা করছেন এখানে সবাই নামাজে যায়, আমারও যাওয়া দরকার, গেলেন, সব হয়ে গেছে। এখন তো মসজিদে মসজিদে এসি, বাইরে গরম, ধুলাবালু যাইতে শুয়ে খাইয়ে আপনি গেলেন, এই নামাজে আপনার ব্যাকুলতা নাই, টান নাই, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেটার ভিতরে টান আছে, নামাজের রক্ত হয়ে গেছে, নামাজ পড়া দরকার, নামাজ শেষ, আমার কিছু তসবিহ আছে, আমল সেটা করা দরকার, আমার একটু তেলাওয়াত করা দরকার, রাত 10টা বেজে গেছে, একটু ঘুমাই খাবো, আবার এখন আমি ফজর ওঠা লাগবে, এই যে আমি ফজর কাজা হয়ে যাবে, আমার নামাজ কাজা হবে, আমি করতে পারবো না। এই যে ব্যাকুলতা, এইটার নাম ভালোবাসা। এটার নাম কি? রাসূলকে ভালোবাসা বলছেন, রাসূলের প্রতি আপনার কি ব্যাকুলতা হতে পারে? রাসূল আপনার কাছে কি চাইছেন? আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব আমার, আপনি বলেন আমার পক্ষ থেকে। আল্লাহ বলার পরে আমার রাসূল দুনিয়াবাসীকে, উম্মতকে লক্ষ্য করে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। ভালোবাসা শুধু রাসূলের লাগবে না, আল্লাহরও লাগবে। জোরে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে দিয়েছেন ইত্তাবিউনি, আমি নবীর আদর্শ মানো, আমি নবীর অনুসরণ করো, আমাকে ফলো করো। আমাকে যে অনুসরণ করবা, আমি যা বলে গেছি এটা যে মানবা, এইটা আমার মনের কথা, এইটা আমার মনের খাহেশ নয়, বংশের স্লোগান নয়, আমার নিজের তৈরি নয়, আল্লাহ চাইছেন এটা, আমাকে বলতে বলছেন বলে আমি বললাম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কার আদর্শ মানতে হবে? আল্লাহর আদর্শ মানতে। এতক্ষণ এটাই বুঝতেন? কার আদর্শ? আমি রাসূলের আদর্শ যদি মানো, কি হবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা নিয়ে আলাদা আলোচনার দরকার নাই, রাসূলের ভালোবাসাটা পরিপূর্ণ হলেই কার ভালোবাসা হয়ে যায়? জোরে বলেন।